This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. গতকাল সন্ধ্যে ৭টার কিছু আগে দিল্লিতে বিস্ফোরণ ধারাবাহিকভাবে ননস্টপ সেই খবরের দিকে আমরা নজর রেখে চলেছি। আর এখানে যাবতীয় জল্পনা একটা গাড়িকে কেন্দ্র করে। গাড়িতে ছিল হরিয়ানা নম্বর প্লেট, গাড়িটা হুন্ডাই i20 নম্বর প্লেটে লেখা ছিল, মানে নম্বরটা বলি একবার, HR অর্থাৎ হরিয়ানা 26CE7674। গুরুগ্রামের বাসিন্দা নাদিম খানের নামে এই গাড়ি, এমনটাই পুলিশ সূত্রে খবর। বিকেল 3:19 গাড়িটিকে পার্কিং লটে ঢুকতে দেখা যায়, মানে সিসিটিভি ফুটেজে যা দেখা গেছে এবং সূত্র মারফত যা পেয়েছি আমরা সেই তথ্য আপনাদেরকে দিচ্ছি। সন্ধ্যে 6:48 পার্কিং লট থেকে বেরিয়ে যায়। পার্কিং লট থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই গাড়িতে বিস্ফোরণ হয়। চলন্ত গাড়িতে বিস্ফোরণ হয় জানিয়েছে দিল্লি পুলিশ। গতকালই সাংবাদিক বৈঠক করে পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল। ধীরে ধীরে যাওয়ার সময় লাল সিগন্যালে থামে গাড়িটি। পাশে ছিল 5-6টি গাড়ি। সিগন্যাল গ্রিন হওয়ার আগেই ওই গাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে 1 কিলোমিটার পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে। আমরা গতকাল সন্ধ্যা থেকেই আপনাদেরকে ধারাবাহিকভাবে ননস্টপ এই খবর দেখিয়ে আসছি এবং যে তথ্যগুলো পাচ্ছি অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য। দিল্লি বিস্ফোরণে একটা নতুন মোড়। i20 গাড়িতে বসেছিলেন ডাক্তার উমার। মার্ক করে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই গাড়ি, এবং যাকে দেখা যাচ্ছে তিনি একজন চিকিৎসক, ডক্টর উমার। আমরা মার্ক করে দেখাচ্ছি গাড়ির নাম্বার, এবং এই যে ভালো করে দেখুন, ইনি একজন চিকিৎসক, এনার নাম ডক্টর উমার। সূত্র বলছে প্রায় 3 ঘন্টা ধরে পার্কিং লটে থাকা গাড়িতে ছিলেন উমার। এক মুহূর্তের জন্য গাড়ি থেকে নামেননি। 3 ঘন্টা গাড়িতে বসেছিলেন, কিন্তু একটা মুহূর্তের জন্য গাড়ি থেকে নামেননি। পুলিশ সূত্রে যে খবর পাচ্ছি আমরা, ডক্টর উমর হয় কারোর জন্য অপেক্ষা করছিলেন অথবা পার্কিং লটে নির্দেশের অপেক্ষা করছিলেন। 3 ঘন্টা পার্কিং লটে গাড়ি রয়েছে, কিন্তু একবারের জন্য উমর গাড়ি থেকে নামেননি। 6:30 बजे के आसपास जब सीसीटीवी में नजर आ रहा है कि जो कार है i20 वो लाल किले के पार्किंग लॉट से बाहर आ रही है, एक शख्स उसमें नजर आ रहा है। चेहरा पूरी तरीके से साफ है, उसके हल्की हल्की मूंछ भी है, और जो गिरफ्तार किया गया डॉक्टर मुजम्मिल था उसकी उम्र भी 29 साल थी। यानी कि जो टेरर का नया मॉड्यूल फरीदाबाद में खड़ा हो रहा है, तो इससे जुड़ा हुआ ये शख्स जरूर हो सकता है जिसने दिल्ली में ब्लास्ट कराया था। सीसीटीवी में चेहरा साफ हो चुका है। पुलिस ये तय कर रही है कि क्या ये वही डॉक्टर है या फिर कोई और है, और ये भी क्लियर हो रहा है कि कार में जो विस्फोटक था उसको रखा गया था। तो तमाम इन्वेस्टिगेशन है, एजेंसीज जांच कर रही है, कहना बहुत जल्दी है। গতকালই দিল্লিতে ঘটনাস্থলে পৌঁছে গেছিলেন ফরেনসিকের আধিকারিকরা, এনএসজি টিম, এনআইএ টিম। আজকে সকালেও কিন্তু তারা পৌঁছে গেছেন। দ্রুত কাজ চলছে নমুনা সংগ্রহের। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন স্পট থেকে, সায়ন্তের কাছে চলে যাব। সায়ন্ত, ছবি তো দেখবো, সকালবেলার ছবি একবার দেখাতে বলো। পাশাপাশি তোমার কাছে এখনো পর্যন্ত কি কি তথ্য রয়েছে দর্শকদের চট করে জানাও। একদম শুভজিৎ, দেখো এই ঘটনার সঙ্গে শুধুমাত্র যে ফরিদাবাদ বা দিল্লি যোগ আছে তা নয়, এই ঘটনার সঙ্গে কিন্তু পুলওয়ামা যোগটা উঠে আসছে। কারণ যে গাড়িটির কথা বলা হচ্ছে সেই গাড়ির যাকে এখনো পর্যন্ত মালিক হিসেবে আটক করা হয়েছে মোহাম্মদ সালমান। মোহাম্মদ সালমানকে আটক করার পর আরও যে বিস্ফোরক তথ্য উঠে আসছে, এই গাড়ির নাকি আসল মালিক নাদিম। মোহাম্মদ সালমান নাকি গাড়িটা বিক্রি করেছিল তারেক নামে একজনের কাছে, যে তারেকের বাড়ি হচ্ছে পুলওয়ামা। সেই যে যার বাড়ি তারেক, সে কিন্তু গত 3 মাস ধরে বাড়িতেই ছিল না। সে কোথায় ছিল, তারেকে বা কোথায়, এই প্রশ্নই কিন্তু এখন ভাবাচ্ছে তদন্তকারীদের। মূলত পুলওয়ামার যোগ মানেই কোথাও না কোথাও মনে করা হচ্ছে যে সীমান্তের ওপরে থাকা পাকিস্তানের যে মূল জঙ্গি সংগঠন, তাদের কাছ থেকেই যাবতীয় প্রশিক্ষণ নিয়ে এসে পুলওয়ামায় এই গাড়িটিকে ব্যবহার করা হয় এবং গাড়িটির সঙ্গে যোগসূত্র গোটা এই ফরিদাবাদ মডিউলটাকে তৈরি করা হয়েছিল। অর্থাৎ গোটা ঘটনা কিন্তু এক সূত্রে যদি তুমি বাঁধো, তাহলে পুলওয়ামা, ফরিদাবাদ, সঙ্গে হায়দ্রাবাদ সহ একাধিক অংশকে কিন্তু সেই সূত্রে বাঁধা হচ্ছে। যেটা আমরা জানতে পেরেছি, তুমিও বলছিলে যে গাড়িটা একাধিকবার কেনা বেচা হয়েছে। দেখো, যে কোনো কিছু গুলিয়ে দেওয়ার জন্য এই ধরনের কৌশল অবলম্বন অনেকেই করে থাকেন, যে একটা গাড়ি বা একটা জমি আমরা দেখেছি যে একাধিকবার কেনা বেচা করা, যাতে আসল মালিককে সহজে ট্রেস করা না যায়। কিন্তু এই কেনা বেচার সময়টা কখন? পুলওয়ামা হামলার পর থেকে নাকি তার আগে থেকেই, কি জানা যাচ্ছে?
দেখো তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে পুলওয়ামা যে তারিখ যা তার নাম উঠে আসছে সে গাড়িটা কিনেছিল 8 মাস আগে। তদন্তকারীরা কিন্তু এখনো পর্যন্ত প্রাথমিক তদন্ত যেটা জানতে পেরেছে, কিন্তু নাদিম বা মোহাম্মদ সালমান এর সঙ্গে কি সম্পর্ক, আসল গাড়ির মালিক কে, সেটাই কিন্তু এখন মূলত তদন্তের অন্যতম বিষয়। আমি অনুদীপকে একবার ছবিটা দেখাতে বলবো ঘটনাস্থলে শুভজিৎ, যেটা মূলত তদন্তকারীরা এখন পর্যন্ত যেটা জানতে পারছে সিসি ফুটেজ দেখে যে এই ঘটনাস্থলে দুপুরের দিকে যখন গাড়ি আসে তারপর দীর্ঘক্ষণ থাকে আবার বেরিয়ে যায়, কিছুক্ষণের জন্য বেরিয়ে গিয়ে আবার ফিরে আসে, তারপরে কিন্তু রেড সিগন্যাল হওয়ার সঙ্গে সঙ্গে গাড়িটা যখন স্লো মুভমেন্ট থাকে তখনই ওই বিস্ফোরণ ঘটে। কিন্তু যখন সে বেরিয়ে গিয়েছিল তারপর যে ফিরে আসে এই সময়টা কিন্তু অত্যন্ত কম। অর্থাৎ কোথাও মনে করা হচ্ছে যে ফরিদাবাদ যে টেরর মডিউল সেই মডিউলের হাতে কোথাও না কোথাও তাদের কোনো সদস্যরা ঠিক লালকেল্লার আশেপাশে তারা লুকিয়েছিল, তারা বিস্ফোরক হাতে রেখেছিল এবং সেটাই গাড়িতে পৌঁছে দিয়েছিল। গাড়িতে নিয়ে এসে এখানে বিস্ফোরণ ঘটানোর দায়িত্ব ছিল যারা গাড়িতে বসেছিল। এখন পর্যন্ত সিসিটিভি ফুটেজে যে ব্যক্তির ছবি দেখা যাচ্ছে তাকে মোহাম্মদ উমর বলেই তদন্তকারীরা মনে করছেন এবং একই সঙ্গে সেও পেশা চিকিৎসক, অর্থাৎ এই চিকিৎসক মডিউলটাই টেরর মডিউল হিসেবে কাজ করেছে গোটা ফরিদাবাদ দিল্লি সহ বিভিন্ন অংশে এবং যারা যারা ইতিমধ্যে ধরা পড়েছে তারা প্রত্যেকে এই ডক্টর মডিউল বা ফরিদাবাদ টেরর মডিউল বলেই দাবি করছে তদন্তকারীরা। তবে এক্ষেত্রে আদৌ কি শুধুমাত্র এই কজন লুকিয়ে, যেটা তদন্তকারীদের সূত্রে জানা যাচ্ছে এই ডক্টর মডিউল বা ফরিদাবাদ মডিউল কিন্তু আরো অনেকের মডিউলের সদস্যরা কিন্তু আরো অনেকে দিল্লির আশেপাশে এবং দিল্লির ভেতরে লুকিয়ে রয়েছে, যারা কিন্তু দিল্লির ছবিটা দেখাও, চেনা ছবি তো পাল্টে গেছে। তুমি যেখানে আছো তুমি দেখাচ্ছ, একটু আশেপাশের ছবিটা দেখাও, কারণ এই সময় গিজগিজ করে লোকজন। একদম তোমাকে আমি ছবিটা দেখাবো। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে লালকেল্লা। আমি একবার অনুদীপকে ছবিটা দেখাতে পারবো। দেখো দিল্লির ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না, তাও তোমাকে আমি দেখাবার চেষ্টা করব। লালকেল্লা, যে লালকেল্লা সাধারণ মানুষের সবসময় ভিড় লেগে থাকে। আমি আরেকটা ছবি দেখাতে বলবো অনুদীপকে। এই গোটা এলাকা কিন্তু যে অন্যান্য দিন সম্পূর্ণ ভিড়ে গিজগিজ করে। আমি অনুদীপকে একটু সামনে এসে ছবিটা দেখাতে বলবো যে এই এলাকাটা কিন্তু এখন কাউকে ঢুকতে দিচ্ছে না, শুধুমাত্র গণমাধ্যমের কর্মীদের ছাড়া। এই রাস্তা সম্পূর্ণ ফাঁকা। শুধু এই রাস্তা নয়, গোটা এই সুভাষ মার্গ বা লালকেল্লা যে অংশে বিস্ফোরণ ঘটেছে সেই অংশ থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত গোটা এলাকা জনশূন্য, কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি, দোকানপাট বন্ধ, সর্বত্র কিন্তু থমথমে পরিবেশ হয়ে রয়েছে। কোথাও মানুষ একটা উদ্বেগের জায়গায় রয়েছে যে এই যে ঘটনা গতকাল সন্ধ্যায় ঘটেছে সেই ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে আবার নতুন করে কোনো বড় আকারে দেখা দেবে না তো, কারণ যে পরিমাণে RDX ধরা পড়েছে তা কিন্তু পুরোটা নয়, আরও RDX লুকিয়ে থাকতে পারে বলে তদন্তকারীরা মনে করছে সাধারণ মানুষ। আর সেই জায়গা থেকেই আতঙ্ক তৈরি হয়েছে যে লালকেল্লা যেখানে টার্গেট হতে পারে তাহলে আশেপাশে ইন্ডিয়া গেট রয়েছে, অন্যান্য সরকারি অফিস, এমনকি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দপ্তর সহ একাধিক জায়গা রয়েছে। এই অংশগুলো কি সুরক্ষিত রয়েছে, এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের মধ্যেই ভাবাচ্ছে। সেই কারণে কিন্তু সঙ্গে থেকে আসবো তোমার কাছে। তুমি এ কথা বলছিলে যে বিস্ফোরণে রক্ত স্নাত হয়েছে দেশের রাজধানী। আচ্ছা, দিল্লির বিস্ফোরণে কি আত্মঘাতী জঙ্গি নাশকতা রয়েছে? আমরা অফিসিয়ালি বলতে পারছি না, কিন্তু প্রশ্ন তুলছি। অফিসিয়ালি বলতে পারছি না এই কারণেই, কারণ সরকারের তরফ থেকে এখনো কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি। সব দিক অবশ্য খোলা রেখে দ্রুত তদন্তে এগিয়ে নিয়ে যাচ্ছে NIA, NSG, দিল্লি পুলিশ সহ একাধিক এজেন্সি। সায়ন তো আপনাদেরকে দেখাচ্ছিল, রাতের পর সকালেও ঘটনাস্থলে পৌঁছে গেছে ফরেন্সিক টিম, NIA, NSGর আধিকারিকরা। আমরা আপনাদেরকে ছবিগুলো দেখাচ্ছি টুকরো টুকরো করে। গতকাল সন্ধ্যের পর থেকে যে ছবিগুলো ধরা পড়েছে ক্যামেরায়, এই ছবি দেখছে গোটা দেশ। ব্রেকলেস কভারেজ দিচ্ছি আমরা। कोतवाली पुलिस स्टेशन के अंदर FIR दर्ज कर ली गई है UAPA, एक्सप्लोजिव्स एक्ट और BNS के तहत हमने यहाँ पे FIR दर्ज की है। उसके अलावा सीन ऑफ क्राइम आप देख रहे हो, वहाँ पे FSL की टीम्स हैं और NSG की भी टीम है जो पूरे सीन ऑफ क्राइम को और आसपास के सारे एरिया को यहाँ पे एग्जामिन कर रही हैं और जो भी रेलेवेंट एविडेंस लिफ्ट किया जा रहा है। एज ऑफ नाउ इन्वेस्टिगेशन चल रही है और अभी कुछ भी कंक्लूसिवली कहना ठीक नहीं होगा। গতকাল 7টার কিছু আগে ঘটনা ঘটেছে। 8:30টার আগে পরেই একজন সন্দেহভাজনকে দিল্লি পুলিশ অ্যারেস্ট করে। মাত্র 2 ঘন্টার মধ্যেই, 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই দিল্লি পুলিশ একজন সন্দেহভাজনকে অ্যারেস্ট করে। তার পরিবারের তরফ থেকে কি বলা হয়েছে একবার শুনুন।
हमारे घर में कोई तारे की नहीं है। हमारे घर में उमर रशीद है, दूसरा है आमिर रशीद, बस वो दो। क्या उन्होंने कोई गाड़ी ली थी बाहर से, कहीं HR नंबर की गाड़ी? जो नहीं, हमारी गाड़ी ये है, आप देख सकते हैं, JK नंबर की है हमारे, और कोई गाड़ी नहीं। उन्होंने कुछ नहीं कहा। जब हमने नंबर ये बोला JK की गाड़ी है, तो उन्होंने और कुछ नहीं, उन्होंने बोला चलो ठीक है, इनको थाने में पूछताछ थोड़ा सा करेंगे, और कुछ नहीं, उन्होंने और कुछ नहीं बोला। सिर्फ हमने बोला था उनको, इनको छोड़ दो, हमारे घर में और कोई मर्द नहीं है, हम खाली 2 हैं। तो उन्होंने बोला कल तक छोड़ देंगे, सुबह आ जाना, तो हम छोड़ देंगे। ये आमिर जो है, जिनकी पिक्चर कल से वायरल है, ये क्या काम करते हैं? प्लम्बर है। ये कश्मीर में ही होते हैं या बाहर भी? कश्मीर में, हाँ, बस, और आउटसाइड में। সায়ন্তর কাছে যাব। সায়ন্ত, এই কল মিস্ত্রি আমির, একটা পরিচয় তো জানা গেল, পরিবার বলছে কল মিস্ত্রি, আর অন্যান্য কোনো পরিচয়? সে কি ওইখানেই কাজ করতো, মানে যেখানে তার বাড়ি সেই কাশ্মীরেই, নাকি অন্য জায়গাতে? ঘটনাস্থলে কি আশেপাশে তাকে দেখা গেছে? কি সন্দেহ করে পুলিশ তাকে অ্যারেস্ট করলো? দেখো, তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে মোবাইল কল ডিটেলস দেখে, মোবাইল কল ট্র্যাক করে এই কল মিস্ত্রি হিসেবে যাকে দাবি করা হচ্ছে আমিরকে, তাকে ধরা হয়েছে। তবে তার সঙ্গে কাশ্মীরের যোগ কোথায় রয়েছে এবং কি কি ক্ষেত্রে সে আদৌ কাশ্মীর গিয়েছিল কিনা, বা কত যে কাশ্মীরের থেকে মূলত কোনো টেরর লিঙ্কের সঙ্গে সে কাজ করেছিল কিনা, সেটা মূলত তদন্তকারীরা কিন্তু এখন তদন্ত সাপেক্ষে কোনো প্রকাশ্যে কিছু আনেনি। তবে এই ঘটনার সঙ্গে কোথাও না কোথাও লিঙ্ক রয়েছে, এটাই মনে করে কিন্তু এই আমিরকে এখনো পর্যন্ত নিজেদের হাতে নিয়েছে তদন্তকারীরা। তবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, দিল্লি এবং দিল্লির আশেপাশে আমিরের কিন্তু সন্দেহজনকভাবে গতিবিধি ছিল, সেইটা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন তথ্যের মাধ্যমে পরিষ্কার হয়েছেন দিল্লি পুলিশের স্পেশাল যারা স্পেশালভাবে যারা তদন্ত করছে তারা। এবং সেই জায়গা থেকেই এই আমিরকে ধরেই বাকিদের সঙ্গে কারো কোনো যোগসূত্র রয়েছে কিনা সেটাই দেখা হচ্ছে। তবে এটা ঠিক, এই কলমিস্ত্রি হিসেবে যাকে দাবি করা হচ্ছে, সে শুধু কলমিস্ত্রি ছিল না, সে অন্যান্য কাজও করত, এবং সেটা কি সেটা কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। তবে চিকিৎসক যারা অ্যারেস্ট হয়েছে তাদের সঙ্গে কয়েকজনের সঙ্গে ফোন কল রেকর্ড ডিটেলস বা এই আমির অন্য কোনো নম্বর ব্যবহার করতো কিনা সেটাও কিন্তু দেখছেন তদন্তকারীরা। সেই কারণে চিকিৎসকদের সঙ্গে মুখোমুখি বসিয়ে এই আরেক ধরা পড়েছে গতকাল ঘটনার পর, তার সঙ্গে মুখোমুখি বসিয়েও জেরা করার সম্ভাবনা রয়েছে বলেও তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে। তবে গোটা ঘটনা এখন অন্তত আমির ছাড়াও আরও কয়েকজনকে সন্দেহ তালিকায় রেখেছে। সিসিটিভি ফুটেজে কিছু কিছু তথ্য আসছে, সেগুলোকে ট্র্যাক করে এই দিল্লিতে বিভিন্ন জায়গায় তল্লাশি পর্ব চলছে বলে তদন্ত সূত্রে জানা গিয়েছে। তবে সেটা কোথায় সেটা কোনো সরকারিভাবে বা তদন্ত সূত্রে জানাতে চাননি তদন্তকারীরা। শুভজিৎ, সঙ্গে থাকো সায়ন্ত। রাজধানীর বুকে ভয়ঙ্কর বিস্ফোরণ। আজ স্বরাষ্ট্রমন্ত্রকে উচ্চ পর্যায়ের বৈঠকে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাতেই বিস্ফোরণ স্থলে যান স্বরাষ্ট্রমন্ত্রী। হাসপাতালে পৌঁছে আহতদের সঙ্গে কথাও বলেন অমিত শাহ। আমরা দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। ঘটনাস্থল পরিদর্শনে অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে তিনি হাসপাতালে যান এবং যারা জখম হয়েছেন তাদের সঙ্গে কথাও বলেন। পাশাপাশি উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশও দেন। লালকেল্লার কাছে I-20 গাড়িতে বিস্ফোরণ, দিল্লিতে বিস্ফোরণের তদন্তে NSG। কোনো সম্ভাবনাই খারিজ করা হচ্ছে না। আশেপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কিভাবে বিস্ফোরণ এখনই বলা মুশকিল, রিপোর্ট না এলে নিশ্চিত করে কিছু বলা যায় না, জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল তিনি ঘটনাস্থল পরিদর্শনের পর, হাসপাতাল পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখিও হন। दिल्ली में लाल किले के पास सुभाष मार्ग ट्रैफिक सिग्नल पर I-20 हुंडई गाड़ी में एक ब्लास्ट हुआ है। বিস্ফোরণে কাঁপল রাজধানী। চলন্ত গাড়িতে বিস্ফোরণে লালকেল্লার কাছে মৃত্যু মিছিল, আহত বহু। আহতদের দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্ফোরণ স্থলেও যান অমিত শাহ। तस्वीरों में ठीक सामने आपको देश के गृह मंत्री अमित शाह स्पॉट के ऊपर दिखाई देंगे। वहीं पर NSG की टीम बाकायदा उसी गाड़ी से जो I-20 कार जिसका जिक्र हम कर रहे थे, खुद देश के गृह मंत्री अमित शाह ने भी उसका जिक्र किया कि उसी के अंदर ब्लास्ट हुआ। वहां से NSG के जो जवान है वो सैंपल्स इकट्ठा कर रहे हैं। और ठीक सामने देखिए जो अनिल शुक्ला है, जो कि दिल्ली पुलिस में स्पेशल सेल के स्पेशल CP हैं, वो पूरे घटनाक्रम से ब्रीफ कर रहे हैं। সোমবার সকালেই দিল্লির কাছে ফরিদাবাদে গ্রেফতার হয় জঙ্গি ডাক্তার। ধৃত মোজাম্মেলের 2 জেরায়
উদ্ধার হয় প্রায় 3000 কেজি বিস্ফোরক। আর এদিন বিকেলেই দিল্লির প্রাণকেন্দ্রে বিস্ফোরণ। তবে কি আরও বড় নাশকতার ছক ছিল? যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। आसपास के स्थान के सभी सीसीटीवी कैमरा और बाकी सब चीज़ों की जांच के आदेश दे दिए हैं। हम सभी संभावनाओं को तराश रहे हैं और सभी संभावनाओं को ध्यान में रखकर इसकी गहन जांच की जाएगी। অমিত শাহর সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ক্ষতিগ্রস্তদের পাশে সরকার রয়েছে। মৃতদের পরিজনদের প্রতিও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। শোকাহত পরিবারগুলির পাশে থাকার বার্তা দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহর পদত্যাগ দাবি করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।